বেশি ফলন পাবো এবং বেশি পাবো। কারণ হাইব্রিড যে সুপারিটা কিন্তু দুইবারই হয়, বছরে দুইবারই হয়। বছরে দুইবার আমরা এই ফলটি পাই, সুপারিটা পাই। এই সুপারিটি কিন্তু আমাদের একটি অতি প্রয়োজনীয় একটি জিনিস, একটি প্রয়োজনীয়। কারণ সুপারি কিন্তু একটি বিষাক্ত একটি জিনিস, কারণ কষ্টটি কিন্তু একটি ভয়ঙ্কর একটা জিনিস। এই সুপারি গাছের যে কষ্টিতে কিন্তু মানুষ অনেক ক্ষতিও করে। আবার এই কষ কিন্তু যদি দেখা যায়, এই সুপারি গাছে সুপারি যদি জামা কাপড় লাগে তাহলে সেটা কিন্তু ওঠে না। আর এই সুপারি গাছের সুপারির রস যদি অন্য সব জিনিসকে খাই দেওয়া হয়, যেরকম মুরগিকে যদি এই রস খাই দেওয়া হয় তাহলে দেখা যাবে মুরগিটি মরে যাবে। তার কারণ হলে এই রস কিন্তু একটি অ্যাসিডীয় একটি জিনিস। তাই এই রস কিন্তু একটি ক্ষতিকর জিনিস বললেও চলে। এই সুপারি গাছ কিন্তু বেশি গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। এখানে সেখানে লাগানো, লাইনে লাগানো থাকে। সুপারি গাছ লাগানো কিন্তু অনেক উপায় আছে। অল্প জায়গায় কিন্তু অনেক সুপারি গাছ লাগানো যায়, যেটা বলেছি। কারণ সুপারি গাছ হয় চেকন এবং বেশি জায়গা নেয় না। দুহাত ফাঁকা দিয়ে যদি সুপারি গাছ লাগানো হয়, দেখা যায় অল্প একটু জায়গায় অনেক সুপারি গাছ লাগানো যায়। এবং এই সুপারি গাছ লাগানোর জন্য একটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সুপারি গাছটি লাগানো হয়। দেখা যায় যে সুপারি গাছটি যখন ছোট চারা হয়, সেটা যদি উঠে নিয়ে আর একখানে লাগানো হয়, তাহলে সেই গাছটি কিন্তু ভালো ফলন দেবে এবং ভালো ফল হবে। হ্যাঁ, এবং এই সুপারি গাছে যে দুইবার ফলন হয়, এই যে এখন যে ফলনটা হয়, এই ফলনটা কিন্তু একটু বেশি হয় এবং বেশি পাওয়া যায় এই সিজনে। এবং 6 মাস পরে আবার একটি ফলন হবে, তখন কিন্তু এরকমের সেরকম ফলন দেবে না এবং বেশি পাওয়া যাবে না, কমই পাওয়া যাবে। কারণ ফলন ভালো হয় একবারই, বারবার হয় না। তখন কিন্তু কম হবে, কিন্তু হয় তখনও কিন্তু ফলন হবে। কারণ সুপারি গাছে ফলন কিন্তু দুইবারই হয়। আর সুপারি গাছ কিন্তু অনেক লম্বা হয় বলছি। আর সুপারি গাছ দিয়েও কিন্তু অনেক কিছু বানানো যায়, যা বলেছি। আর সুপারি গাছ কিন্তু আরেকটি গাছও আসে, দেখা যায় অনেক সুপারি গাছ শুকিয়ে যায়। সেই শুকিয়ে যায়